যে নেক আমল নিয়ে কবরে গেল তার কবরটা সুখীময়, আর যে বদ আমল নিয়ে গেল কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর আয়াত নাযিল করে জানায়, বন্ধু আপনি সমস্ত আপনার উম্মতদেরকে বলে দেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, যারা দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে গেল, আমি রব্বুল ইজ্জাত তাদের প্রত্যেক দিন সকালে গুদুওয়া বিকালা, সকাল বিকাল আমি তাদেরকে জাহান্নামের আগুনের সামনে দাঁড় করাইয়া দেই। সকালে তাদেরকে জাহান্নামের আগুনের সামনে দাঁড় করাই, এই জাহান্নামের আগুনের সামনে দাঁড় করানোর পরে একজন ফেরেশতা ঘোষণা করে দেয়, হে আল্লাহর বান্দা, তুমি যেই অবস্থাটা দেখতেছো এই জাহান্নাম, এটা হলো তোমার ঠিকানা। তোমাকে কিয়ামতের সংগঠিত হওয়ার পরে এই জাহান্নামের ভিতরে তোমাকে রাখা হবে। ওই মানুষটা দেখার পরে তার কলিজার ভিতরে এমন আযাব শুরু হবে, এই আযাবটা সন্ধ্যা পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আবার সন্ধ্যাবেলা তাকে আমি জাহান্নামের আগুনের সামনে দাঁড় করাই। সন্ধ্যাবেলা যখন জাহান্নামের আগুনের সামনে দাঁড় করানো হয়, তাকে ঘোষণা করা হয়, ওগো আল্লাহর বান্দা, এই যে দেখতেছো এটাই হলো তোমার ঠিকানা। যখন কিয়ামত হয়ে যাবে তোমাকে এই জায়গায় তোমাকে রাখা হবে। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ, কিয়ামত পর্যন্ত তাকে সকাল অথবা সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় তাকে জাহান্নামের আগুনের সামনে বারবার দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার পাশাপাশি নবীর প্রেম মোহাম্মত ভালোবাসা থাকতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। নবী যেইভাবে চলছেন, যেই পথে চলছেন, যেই কাজগুলো করেছেন, যেই কথাগুলো বলে দিয়ে গেছেন, সেইভাবে আমার জিন্দেগি যদি করি তো আমি নবীকে ভালোবাসলাম, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব গুনাহগুলো ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে সুন্দর করে জানাইতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব হাদিস দিয়া জানায়, লা ইউমিনু, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সন্তানাদি, তোমাদের বিবি বাচ্চা, তোমাদের মাতা পিতা, আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। আর ইমানদার হওয়ার শর্ত হলো আমি নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আমাকে এমন ভালোবাসতে হবে তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি মহাব্বত করতে হবে, আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন, ওমর রে, তুমি কি আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে মহাব্বত করো? হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ ওমর, তুমি কি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসো? হযরত ওমর আর কথা বলে না, কোনো কথাই বলে না, কিছুক্ষণ চুপ করে রইলেন এবং দিলের সাথে বুঝ পরামর্শ করা শুরু করলেন। আত্মার সাথে বুঝ পরামর্শ করার পরে যখন আত্মা সাক্ষী দেয়, হ্যাঁ ওমর, তুমি বলে দাও তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসো। এবার হযরত ওমর ডাকতে বলে, নবী গো, আমার জীবনের চাইতেও আমি আমার রাসূলকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব ডাকতে বলে, ওমর রে, হ্যাঁ হ্যাঁ, তুমি প্রকৃত মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। তাহলে মুমিন যদি আমরা হতে চাই, আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে প্রকৃত মুমিন হতে পারবো। আর যারা প্রকৃত মুমিন হলো তাদের জিন্দেগিতে শুধু লাভ আর লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহyiyannahu hayatan tayyiba wa lanajziyannahu ajrahum
বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি সমস্ত মানুষদেরকে বলে দেন, সমস্ত মানুষদেরকে বলে দেন, মুমিন তো তারাই, মুমিন তো ওই সমস্ত পুরুষ এবং নারী, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তারাই প্রকৃত মুমিন হতে পারবে, তারাই প্রকৃত মুমিন। ওই সমস্ত নারী, ওই সমস্ত মুমিন, ওই সমস্ত পুরুষ, মান আমিলা সালিহা, তাদের এক নাম্বার কাজ হলো তারা বেশি বেশি করিয়া নেক আমল করবে। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি করিয়া নেক আমল করবে, যারা বেশি বেশি করিয়া ভালো আমল করবে, সৎ কাজ করবে, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো মুমিন পুরুষ এবং মুমিন নারী। মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা মুমিন হতে পারলো আমি আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই দুনিয়াতে তাদের আনন্দময় জীবন আমি আল্লাহ তাআলা দান করে দেব। তারা এই জিন্দেগিতে আনন্দের ভিতরে থাকবে, না তাদের কষ্ট হবে, না তাদের দুঃখ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও আমার হাবিব, শুধু আমি দুনিয়াতে সুখ শান্তি দেব না, আমি আল্লাহ তাআলা কথা দিলাম আমার ওই বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন তাদের পরিশ্রম স্বরূপ আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে সর্বোত্তম সম্মানিত পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। সর্বোত্তম দামি পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিবেন, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিবেন। যদি আমরা মুমিন হই, যদি আমরা মুমিন হই, মুত্তাকিন পরহেজগার হই, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও আনন্দময় জীবন দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা সুখ শান্তি দ্বারা পরিপূর্ণতা দান করে দিবেন। এজন্য আমাদের এই জিন্দেগিতে ঈমানওয়ালা হতে হবে, ঈমানওয়ালা ব্যক্তি হতে হবে। পুরুষ মুমিন হোক আর মহিলা মুমিন হোক, যে কেহ হোক, তারা যদি আমলে সালেহ করে, নেক আমল করে, আল্লাহ কথা দিলেন যে এই দুনিয়াতে তাদের আনন্দময় জীবন দান করব। এমন জিন্দেগি তাদের এই দুনিয়াতে কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো ব্যথা, কোনো কিছুই থাকবে না। আবার মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তাআলা এই যে দুনিয়াতে পরিশ্রম করেছে এর বিনিময়, এর জাযা হলো সর্বোত্তম সম্মানিত পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া থেকে একদিন আমাদের চলে যেতে হবে, কিন্তু ঈমান নিয়ে যেতে হবে। যারা ঈমান নিয়ে যায় নাই বাগান, তাদের কষ্ট শুরু হবে। এই পৃথিবীতে এই দুনিয়াতে প্রায় 900 কোটি মানুষ রয়েছে, এর ভিতরে মাত্র 200 কোটি মুসলমান, আর বাদ বাকি 700 কোটি মুসলমান বেদ্দিন, বেঈমান, কাফের, মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা রাআল্লাযীনা আশরাকু শুরাকাহুম ক্বালু রাব্বানা হাউলাই শুরাকাউনা আল্লাযীনা কুন্না নাদউ মিন দুনিক ফাআলকাউ ইলাইহিমুল কওল ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আমরা বসবাস করি, অথচ আল্লাহ খাওয়ান আল্লাহ, বরং আল্লাহ বলেন আমরা আল্লাহকে বাদ দিয়া আমরা অন্য অন্য জিনিসের পূজা করতেছি। কেউ আগুনের পূজা করে, কেউ পাহাড় পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ তারকার পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো যখন মারা যাবে তখন আমার কাছে বলবে, ওয়াইযা রাআল্লাযীনা আশরাকু, যারা শিরিক করেছে, যারা মুশরিক, তারা আশরাকু শুরাকাহুম, তাদের অংশীদারকে যখন দেখবে, দেখার সাথে সাথে বলবে শুরাকাহুম ক্বালু রাব্বানা হাউলাই শুরাকাউনা, তারা বলবে গো প্রভু, গো রব, এরাই হলো আমাদের শরীক। এই যে চন্দ্র দেখতেছেন, চন্দ্র আমার শরীক, এই সূর্য
দেখেন পাহাড় আমার শরীক, এই আগুন দেখেন আগুন আমার শরীক। ফাকালু রব্বানা হাউলাই শুরাকাউনা আল্লাযীনা কুননা নাদউ মিন দুনিক, আমরা আপনার পরিবর্তে যাদেরকে ডেকেছি এরাই হলো সেই সমস্ত শরীকরা। এবার ওই শরীকগুলো বলবে তাদের কথার প্রতি উত্তরে বলবে ইন্নাহুম লাকাযিবুন, তোমরা মিথ্যা কথা বলতেছো। আমি সূর্য হয়ে কিভাবে তোমার রব হব? আমি তো আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, আল্লাহকে সিজদা করেছি। চন্দ্র বলবে আমি আল্লাহকে সিজদা করেছি। নক্ষত্র বলবে আমি আল্লাহকে সিজদা করেছি। পাহাড় বলবে আমি আল্লাহকে সিজদা করেছি। আগুন বলবে আমি আল্লাহর হুকুমে আদেশে আমি প্রজ্বলিত হয়েছি। এইভাবে সকলেই তাদের কথার জবাব দিবে ইন্নাহুম লাকাযিবুন, তোমরা মিথ্যা কথা বলতে চাও, তোমরা আমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতেছো। ওই দিন কেউ কারোর পাশে দাঁড়াইবে না, হাহাকার অবস্থা হবে। এই মানুষগুলো আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন কিয়ামত হয়ে যাবে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুঁক দিবে, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, ওই দিন আত্মীয়তার বন্ধন আর থাকবে না। কোন আত্মীয় অপর আত্মীয়র আর পরিচয় দিবে না, কোন ব্যক্তি অন্য ব্যক্তির পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, ওই দিন কেউ কারোর খোঁজ পর্যন্ত আর নিতে যাবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো আমার বান্দারা, তোমাদের সবাইকে কিন্তু আমার কাছে জমা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন কিয়ামত হয়ে যাবে, সর্বপ্রথম সিংহায় যখন ইসরাফিল একটা ফুঁক দিবে, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সমস্ত কিছুই মৃত্যুবরণ করবে, সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহর হাবিব বলেন যে ইসরাফিল এমনভাবে সিংহা ধরে আছে, বলে এই সিংহার যে মুখটা আছে, এই মুখটা হলো আসমান এবং জমিন বরাবর, আসমান এবং জমিন বরাবর। শুধু সিংহার যে মাথাটা আছে, আমরা দেখি না তাল পাতা দিয়ে যদি বাঁশি বানাই, ফু দিলে পরে মাথাটা বড় থাকে না, বলে ওই সিংহার মাথাটা হলো আসমান এবং জমিন বরাবর মাথা। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মাথাটা আরশের দিকে তুলে এইভাবে ধরে আছে, যে আর আল্লাহর দিকে, আরশের মহল্লার দিকে তাকায় আছে। কোন সময় আল্লাহ তাআলা হুকুম করবে, সাথে সাথে ফুৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইসরাফিল সর্বপ্রথম একটা ফুঁক দিবে, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো মারা যাবে, মাত্র 4 জন ব্যক্তি বেঁচে থাকবে। এই 4 জন ব্যক্তির ভিতরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ও আজরাইল, মালাকুল মাউত আর কয়জন জীবিত আছে? বলে 4 জন ফেরেশতা মাত্র জীবিত আছে। আল্লাহ তাআলা হুকুম করবেন হে মালাকুল মাউত, বাকি 3 জনকেও শেষ করে দাও। এবার যখন বাকি 3 জনকে শেষ করে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে মালাকুল মাউত রে আর কে আছে? বলে ওগো আল্লাহ, শুধু আপনি আছেন আর আমি আছি। এবার জিজ্ঞাসা করবে মালাকুল মাউত, এবার তোমার জানটা বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, আল্লাহর হুকুমে মালাকুল মাউত শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। পাহাড়গুলো তুরার মতো নড়তে থাকবে, আসমান জমিনগুলো চুরমার হয়ে যাবে, আকাশের তারকাগুলো, নক্ষত্রগুলো এইভাবে ঝড় ঝড় করে ভেঙ্গে ভেঙ্গে জমিনের দিকে পড়তে থাকবে। এই আসমান সমূহ, ওটা আসমান সমূহ ভেঙ্গে 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 জমিনে পড়তে থাকবে। তাম পৃথিবীর সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে আবার জীবিত করবেন। জীবিত করার পরে ইসরাফিল আবার সিংহায় মুখ দিয়ে এইভাবে ধরে রাখবেন। আল্লাহ তাআলা হুকুম দিবেন। হুকুম দেওয়ার সাথে সাথে বলে এই হুকুমটা হবে 40 বছর
ইসরাফিল ফুৎকার দেওয়ার সাথে সাথে দ্বিতীয়বার আবার সবাই ওই কবর থেকে সবাই আবার জীবিত হয়ে যাবে। সমস্ত মানুষগুলো যখন জীবিত হবে সকলেই হাহাকার অবস্থা হয়ে যাবে, সবাই উলঙ্গ হয়ে যাবে, খতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে, সারা দেহে কোনো কাপড় চোপড় কোনো কিছুই থাকবে না। মারপেট থাকে ওই ব্যক্তি যেইভাবে দুনিয়ায় পদার্পণ করেছিল ঠিক ওই ময়দানে মাহশারাতে ওইভাবে সবাই উলঙ্গ হয়ে উঠবে। এবার যখন সবাই উলঙ্গ হয়ে উঠবে সবাই হাহাকার হবে, কেউ কারোর দিকে তাকাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই ব্যক্তিদের সবাইকে ডাকবেন, ডাকার পরে আল্লাহ তাআলা জমা করবেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সকলের মাওয়াজিন ওজন করা হবে, প্রত্যেকের আমলগুলো ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যেই ব্যক্তির আমলটা ভারী হয়ে গেল ওই ব্যক্তি মুফলিহুন, সফল হয়ে গেল, ওই ব্যক্তি কামিয়াবি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমান খাফফাত মাওয়াজিনুহু, আর যেই ব্যক্তির আমলনামা হালকা হলো, যেই ব্যক্তির আমলনামা হালকা হয়ে গেল, বুদ্ধির পাল্লা ভারী হয়ে গেল। আমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, ওই ব্যক্তি নিজেকে নিজের নফসকে কষ্ট দিয়েছে, বর হয়েছে, বজ্রমাজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মন চায় নামাজ যায় কিন্তু তার নফসে আম্মারা বারবার বলে না না না, আরামের বিছানা ত্যাগ করিও না, আরামের বিছানায় থাকো। ব্যক্তি নফসকে কষ্ট দিয়েছে, মুতমাইন্নাকে কষ্ট দিয়েছে। এই ব্যক্তি বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি যে নফসকে কষ্ট দিয়েছে এই নফস সাক্ষী দিব গো প্রভু, আমাকে সে জুলুম করেছে, অত্যাচার করেছে, মন চায় আমি মসজিদে যাই কিন্তু মসজিদে যাই নাই। আমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন, ওই ব্যক্তিকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ফেলে দেবে। খালিদুন, আর কোনদিন সে জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওগো বন্ধু, যাদেরকে আমি জাহান্নামের ভিতরে ফেলাইলাম শুধু তাই নয়, তালফাহু বুজুহাহুম নার ওয়া হুম ফিহা কালিহুন, তাদের যে চেহারা আছে বন্ধু ওই চেহারা আমি আগুন দিয়ে এমন ভাবে পোড়াইবো, এমন ভাবে পোড়াইবো এই মানুষগুলোর চেহারা বেচ্ছিরি হয়ে যাবে, আকৃতিহীন হয়ে যাবে, নাকগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তার ঠোঁটগুলো বিচ্ছিরি হয়ে যাবে, তার জিহ্বা বের হয়ে এইভাবে ঝুলতে থাকবে। আমি আল্লাহ তাআলা এইভাবে তাকে আযাব দিতেই থাকবো। আমাদের কিন্তু বড্ড কঠিন অবস্থা হবে, এই জন্য আমাদের নেকের কাজ বেশি বেশি করতে হবে। যে নেক আমল নিয়ে কবরে গেল তার কবরটা সুখীময়, আর যে বদ আমল নিয়ে গেল কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর আয়াত নাযিল করে জানায়, বন্ধু আপনি সমস্ত আপনার উম্মতদেরকে বলে দেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা, যারা দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে গেল আমি রব্বুল ইজ্জাত তাদের প্রত্যেক দিন সকালে গুদুওয়া বিকালা, সকাল বিকাল আমি তাদেরকে জাহান্নামের আগুনের সামনে দাঁড় করাইয়া দেই। সকালে তাদেরকে জাহান্নামের আগুনের সামনে দাঁড় করাই, এই জাহান্নামের আগুনের সামনে দাঁড় করানোর পরে একজন ফেরেশতা ঘোষণা করে দেয়, হে আল্লাহর বান্দা তুমি যেই অবস্থাটা দেখতেছো এই জাহান্নাম, এটা হলো তোমার ঠিকানা। তোমাকে কিয়ামতের সংগঠিত হওয়ার পরে এই জাহান্নামের ভিতরে তোমাকে রাখা হবে। ওই মানুষটা দেখার পরে তার কলিজার ভিতরে এমন আযাব শুরু হবে, এই আযাবটা সন্ধ্যা পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন ওগো আমার হাবিব, আবার সন্ধ্যাবেলা তাকে আমি জাহান্নামের আগুনের সামনে দাঁড় করাই। সন্ধ্যাবেলা যখন জাহান্নামের আগুনের সামনে দাঁড় করানো হয় তাকে ঘোষণা করা হয়, ওগো আল্লাহর বান্দা এই যে দেখতেছো এটাই হলো তোমার ঠিকানা। যখন কিয়ামত হয়ে যাবে তোমাকে এই জায়গায় তোমাকে রাখা হবে। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া
আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ, কিয়ামত পর্যন্ত তাকে সকাল অথবা সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় তাকে জাহান্নামের আগুনের সামনে বারবার দেখানো হবে। এই আয়াতের তাফসীরের ভিতরে বলেন, কিন্তু যারা ঈমান নিয়ে কবরে গেল তাদের অবস্থা কি হবে? এবার ওই আয়াতের তাফসীরের ভিতরে, হাদিসের ভিতরে বলতেছেন, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে ফেরেশতারা জান্নাতের দরজার সামনে নিয়ে যাবে। জান্নাতের সামনে যাওয়ার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখবে। দেখার পরে ওই ব্যক্তিকে ঘোষণা করবে, আল্লাহর মনোনীত বান্দা, দুনিয়ায় তুমি ভালো আমল করেছো, দুনিয়ায় তুমি ভালো কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই অবস্থাগুলো রেখে দিয়েছেন, তোমার জন্য জান্নাত বানাইছে, তুমি এই জান্নাতের ভিতরে থাকবে। আবার যখন এই ব্যক্তি এই কথা শুনে মনের ভিতরে ভালো লাগে, আমি এই জায়গায় থাকবে, এত সুন্দর জান্নাত। এবার যখন সন্ধ্যা হয়ে যায় আবার তাকে নিয়ে আসে, এই কথাগুলোই বলে। মুমিন ব্যক্তির হৃদয় প্রশান্ত হয়ে যায়, আর আশায় থাকে কবে কিয়ামত হবে, আমি কিয়ামত হওয়ার সাথে সাথে আমার জান্নাতের ভিতরে আমি বসবাস করব। কিন্তু যারা বদকার ব্যক্তি, তাদের কলবের ভিতরে বারবার শুধু টেনশন, কবে কিয়ামত হবে, আমার আযাবের ভিতরে আমাকে ফালাইয়া দিয়ে আমি সহ্য করতে পারবো না। ওগো ভাই, ওগো বাবাজিরা, এই জন্য আমাদের এমন একটা জিন্দেগি গড়তে হবে, যেই জিন্দেগিতে থাকবে সুখ আর সুখ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মুমিন পুরুষ অথবা নারী যে আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগিতে তাকে আনন্দময় জীবন আমি আল্লাহ তাআলা দান করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর মৃত্যুবরণ করার সাথে সাথে তারা দুনিয়ায় যেই পরিশ্রম করেছে, সকালবেলার ঘুম পারেনি, আরামের বিছানা ত্যাগ করে ফজরের নামাজ আদায় করেছে, দুপুরের নামাজ আদায় করেছে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশা নামাজ আদায় করেছে, অতিরিক্ত তাহাজ্জুদ গুজারি ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়েছে, ইশরাক নামাজ পড়েছে, আউবিন নামাজ পড়েছে, আমি আল্লাহ তাআলা খুশি হয়া আমি এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা সর্বোত্তম সম্মানিত পুরস্কার তাকে আমি জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কেমন জিন্দেগি করতে হবে, এই হায়াতের সামান্য জিন্দেগি, এই 60 বছর, 70 বছর, 100 বছরে জোর পড়ে, এর উপরে কেউ আর বাঁচে না। এর আগে কত মানুষ চলে যেতেছে, আমি আপনি যে চলে যাব, কোন সময় মৃত্যু হয়ে যাবে বলা যায় না। এমন একটা জিন্দেগি গড়ি, যেই জিন্দেগি দুনিয়াতেও আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আনন্দে রাখবেন, সুখে শান্তিতে রাখবেন, আল্লাহর ওয়াদা সত্য, কবরে গেলেও আল্লাহ তাআলা সুখে শান্তিতে রাখবেন, সর্বোত্তম সম্মানিত পুরস্কার আল্লাহ তাআলা জান্নাত দান করবেন।